রাখি বন্ধন উৎসব হলো এমন এক উৎসব যেখানে বোনেরা ভাইদের মঙ্গল কামনায় তার হাতে রাখি বেঁধে দেয় এবং ভাইরা সেই রাখির মান রাখতে বোনেদের সারা জীবন সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে এমনই প্রতিশ্রুতি দেন, যা আমরা সকলেই জানি। কিন্তু এই উৎসবের পিছনেও আছে এক পৌরাণিক কাহিনী, যা আমরা হয়তো অনেকেই জানি না। মানা হয় এই রাখি বন্ধনের সূত্রপাত হয়েছিল দ্বাপর যুগে, যখন শ্রীকৃষ্ণ নিজের মাস্তুতো ভাই শিশুপালকে তার শত অপরাধ অতিক্রম করার পর নিজের সুদর্শন চক্র ছেড়ে শিশুপালকে বধ করেছিলেন। তখন সেই সুদর্শন চক্র ফিরে আসার পর শ্রীকৃষ্ণের হাতে এক ক্ষতের সৃষ্টি হয়, যার ফলস্বরূপ সেখান থেকে রক্তপাত হতে থাকে। সেই দৃশ্য সেখানে উপস্থিত সবাই দেখলেও কেউই কিছু করেননি। কিন্তু পাণ্ডব পত্নী সম্রাজ্ঞী দ্রৌপদী নিজের বস্ত্র ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেয়। তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীর মুখে এক অদ্ভুত স্নেহ ও অস্থিরতা লক্ষ্য করেন। তখন তিনি বললেন, হে সখী, আজ তুমি নিজের মূল্যবান বস্ত্রের মায়া না করে আমাকে পীড়া থেকে মুক্ত করিলে। এই ঋণ আমি সঠিক সময় হলে অবশ্যই পরিশোধ করব। তুমি যখনই যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি তোমাকে অবশ্যই উদ্ধার করব। তাই যখন পঞ্চপাণ্ডবরা কৌরবদের কাছে পাশা খেলায় হেরে নিজ পত্নী সম্রাজ্ঞী দ্রৌপদীকে দাসীতে পরিণত করেছিল, তখন দুষ্ট দুঃশাসন ভরা সভার মাঝে দ্রৌপদীর বস্ত্রহরণ করতে উদ্যত হলে সভায় উপস্থিত ক্ষমতাশালী গুরুজনেরা, খ্যাতি অর্জন করা বীরেরা, এমনকি স্বয়ং পঞ্চ পাণ্ডবরা যারা ছিলেন দৈব প্রসাদ, কেউই সেই অসম্মান থেকে দ্রৌপদীকে বাঁচাতে সক্ষম হননি। তখন দ্রৌপদী শ্রীকৃষ্ণের স্মরণ করেছিলেন এবং শ্রীকৃষ্ণ নিজের প্রতিশ্রুতি রাখতে ও দ্রৌপদীকে বাঁচাতে নিজের হাতে বাঁধা দ্রৌপদীর বস্ত্র তাকে দান করেছিলেন, যা অলৌকিকভাবে দ্রৌপদীকে অসম্মান থেকে রক্ষা করেছিল। এই ঘটনার কারণেই মানা হয় ভাইদের মঙ্গল কামনায় ও বোনেদের বিপদ থেকে উদ্ধার করার জন্য আজও এই রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয়, যা রক্ষাবন্ধন হিসাবেও মানা হয়। আমাদের রক্ষাকর্তাকে শতকোটি প্রণাম জানিয়ে সবাই বলুন জয় শ্রীকৃষ্ণ।